আল্লাহর কাছে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা ইলকা করে দিলেন অন্তরের মধ্যে, মূসা তোমার এই তওবা কবুল ততক্ষণ পর্যন্ত করা হবে না যাদেরকে নিয়ে তুমি তওবার আসরে বসেছো রে মূসা। ওই ব্যক্তির মধ্যে, তাদের মধ্যে এমন একজন অপরাধী আছে, ওই অপরাধী সাহেব যতক্ষণ বের না হইবে ততক্ষণ পর্যন্ত মূসা দোয়া করবা, দোয়া করতেই পারবা, বৃষ্টি কিন্তু হবে না, বৃষ্টি কিন্তু দেব না। ও মূসা তাহলে কি করবা? তাই তোমার এই বড় মজলিসে যেই ব্যক্তি সব থেকে এমন কোনো গুনাহ নাই, যেই ব্যক্তি করে নাই, ওই ব্যক্তি তোমার এই মজলিসে আছে, এলান করে দাও এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বের না হবে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাম রাগী মানুষ। হযরতে মূসা বললেন, ঘন্টাখানিক আল্লাহর কাছে দোয়া করলাম, এই কোন অপরাধী আছো যার কারণে বৃষ্টি আল্লাহ দিতে চায় না, তাড়াতাড়ি বের হও, নাইলে কিন্তু আমার কাছে জিবরাইল আসবে, তার নাম ঠিকানা বলে দেবে, যদি বলার পর বের হও তোমার গলায় কিন্তু ফাঁসি ঝুলবে। অপরাধী কি শান্ত হয়েছে না ভয় পেয়েছে? জোরে বলেন। ভয়ে মাথাটা নত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ডাইনে বামে তাকায়, কেউ তো দেখা যায় না বের হয়। এবার আল্লাহ তাআলার কাছে আবার বললেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কয় অপরাধী বাড়াই নাই। আবার মূসা আলাইহিস সালাম এলান করলেন, কিরে আমার এলান কি তার কান পর্যন্ত পৌঁছায় নাই? জিবরাইল কিন্তু আসবে রে, তার নাম ঠিকানা বলবে, তাড়াতাড়ি বলার আগে বের হও। এদিকে আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম দেখেন ডাইনে বামে তাকায়া কেউ বের হয় না। আবার আকাশের মধ্যে মেঘ হয়ে গেছে, মেঘ হইতে দেরি আছে, বৃষ্টি হইতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি কইলা আর কি করলা? বললা অপরাধী বাড়বে, না বাড়ানো পর্যন্ত বৃষ্টি দিবা না, আমি তো ডাইনে বামে সব দেখতেছি, কেউ তো বার হইল না, কেউ তো কি করলো না, বের হইল না, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে ফেললা। আল্লাহ বললেন মূসা রে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আল্লাহ তাআলা বললেন মূসা রে, যেই অপরাধীর কারণে আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি আটকায় রেখেছিলাম, ওই অপরাধীর কারণে আমি আবার আল্লাহ তাআলা বৃষ্টি চালু করে দিলাম। হযরতে মূসা বলেন, আল্লাহ এটা তো বুঝলাম না। এবার আল্লাহ তাআলা বললেন, মূসা রে তুমি যখন এলান করেছিল কি আছো এমন অপরাধী যার কারণে বৃষ্টি হয় না, নাম ঠিকানা বলার আগে বের হও। তখন আমার এই অপরাধী বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, যেই তওবাটা আমি আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, ভালো লাগার কারণে আমার এই বান্দার তওবার কারণে আমি আবার বৃষ্টি চালু করে দিয়েছি। তাহলে তওবার ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে নাকি নাই? তওবা করতে হবে চারটা শর্তে। বলেন কয়টি শর্ত? এক নাম্বার শর্ত হলো, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আর করব না। আয় আল্লাহ অতীতে যত গুনাহ করেছি সব গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত হইলাম। কি হইতে হবে? গুনার জন্য অনুতপ্ত হইতে হবে। আয় আল্লাহ তাআলা ভবিষ্যতে আমি আর কোনোদিন গুনাহ করব না। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্তর নাম হলো, আল্লাহর কাছে আজকে মাহফিলে বসে বসে বলবেন, আল্লাহ এতদিন যাবত যাদেরকে তোমার যেই বান্দাদের হক নষ্ট করেছি, আর কোনোদিন আমি তোমার বান্দাদের হক নষ্ট করব না। এই 4টা শর্তে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, সূরা তাহরিমের কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাটার তওবা যদি 4টা শর্ত মেনে হয়, আমার বান্দার জীবনে যত গুনাহ আছে আমি সব গুনাহগুলি নেকি বানায়া দে। শর্ত হবে কয়টা? 4টা। এবার আসেন, রাগ আমাদের মধ্যে কম না বেশি? রাগ বেশি। এই রাগ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? রাগ হওয়া যাবে না। আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে নি? আমি কার কথা শুনাইতেছি? জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। এভাবে আল্লাহর কথা সারা রাত তো শোনা যায়, ঘুম তো আসার কথা না। আচ্ছা ঘুমে ধরছেনি আপনাদের? আল্লাহ তাআলা দেখেন কোরআনের কথা। আমরা তো মুসলমান জন্মসূত্রে। ভারতের একজন মহিলা, নাম হলো সুমিতা পান্ডারি। কি পান্ডারি? সুমিতা পান্ডারি।
গায়িকা নায়িকা, যেমন সুন্দরী তেমন কণ্ঠ। এ যদি মাইকে গান গায়, পুরুষটা কি হুঁশ থাকবে না বেহুশ হবে? বেহুশ হবে তো। এই ভারতের এই মেয়েটা নায়িকা, নাম না কি কইলা, সুমিতা পান্ডারি। বাংলাদেশের কোনো এক প্রোগ্রামে আসছে, গানের মজমায় দাওয়াতে আসলে, আজ থেকে 200 বছর আগে সেই কথা বলতেছি। এই ঘটনাটা আবার জাগো মুসলিম, জাগো একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার মধ্যে তার এই ইতিহাসটা এসেছিল। এটা কোনো কোরআনও না হাদিসও না, আপনাদের ইতিহাস শোনাচ্ছি। পত্রিকার জাগো মুসলিম, জাগো, গুগলে সার্চ দিলে আসে কিনা আমি জানি না। এই পত্রিকার মধ্যে এই মেয়েটি লেখে, আমি বাংলাদেশের একটা গানের প্রোগ্রামে গেলাম, তো আমার অভ্যাস হলো গানের কোনো মজলিসে যাওয়ার আগে মদ সেপন করা, মদ পান করা। কি পান করা? কন মদ। মদ তাও আবার দামি দামি কোম্পানি, কেরু, সমসম, এই কোম্পানির মদ সে পান করে, খায়। অনেকে বলে হুজুর এই মদের নামও জানেন? এই মদ পান করার পরে তার গান তাল ওঠে, এর আগে ওঠে না। তো বাংলাদেশে আসছে প্রোগ্রামে, নাচ গান করবে, ডান্স করবে, তো মদের বাজারে গিয়া দেখে মদ নাই, সব সাপ্লাই হয়ে গেছে। এখন কি করে, কি করা যায়? মদ যখন পাইলাম না, তো অন্তত একটা কফি খেয়ে যাই, কফি বা চা এ খেয়ে যাই। এটা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকছে। দোকানওয়ালার মাথার মধ্যে পাগড়ি, সবুজ কালারের চরমুনার, মাথার মধ্যে টুপি, গার মধ্যে লম্বা জামা। ওনার দোকানে গান বাজতেছে। ওনার দোকানে কি বাজে? গান বাজে। এই সুমিতা পান্ডারি বলেন, আমি আমার জীবনে অনেক গান শুনেছি, করেছি, কিন্তু এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালার দোকানে, যেই দোকানে কফি খাইতে ঢুকেছি, এই দোকানের ক্যাসেট থেকে যেই গান আমি শুনতেছিলাম, এই গান আমার জীবনে কোনোদিন শুনি নাই। কোনোদিন কি করি নাই? শুনি নাই। খুব চমৎকার একটা গান। পিছের বাইরা, সামনে ডাইনে যারা আছেন, আমি এই গানের কয়েকটা কলি আপনাদের শোনাইতাম নি। জোরে বলেন, কি গানটা সুমিতা পান্ডারি শুনেছিল? আমি কি বলবো? এই যে বলেন, আওয়াজ জোরে হয়েছে, গান তো। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দিটা যখন গান শুনতেছিলেন, আল্লাহ বলে কি বলে, এই পত্রিকায় বলতেছিলেন, এই পত্রিকার মধ্যে তিনি বলেন, আমি গান শুনতেছিলাম, যেই গানের ধরন হলো আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। এই মেয়েটি বলে, আমি গান শুনেছি, আমি এই চালনাবাসীর থেকে জানতে চাই। এই মেয়েটা বলে, ওই দোকানদারের কাছেটে গান শুনি, এটা কি গান নাকি আল্লাহর কালাম? জোরে বলেন, গান নাকি আল্লাহর কালাম? এই মেয়েটা বলেন, আমি শুনতেছিলাম, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম। খারাপ লাগতেছে আপনাদের? মেয়েটি চা খায়, কফি খায়, আর মনে মনে বলে, আল্লাহ, ও আমার ঈশ্বর, ও আমার ভগবান, আমি জীবনে যত গান শুনেছি, যত গান করেছি, এত মধুর কণ্ঠে এমন গান তো কোনোদিন শুনি নাই। এই সুমিতা পান্ডারি দোকানদার ভাইকে বলো, দোকানদার ভাই, তোমার ক্যাসেট থেকে আমি যেই গান শুনলাম রে ভাই, অনুরোধ জানাই, তোমার এই ক্যাসেট থেকে একটা কপি গান আমার এই মোবাইলে কি দেওয়া যাবে নি, শেয়ার ইট ব্লুটুথের মাধ্যমে? ওই সময় তো শেয়ার ইট ব্লুটুথ, এখন তো আরো উন্নতি যুগ। আমার একটা গান কপি করে দাও শেয়ারের মাধ্যমে। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সেও বলে, ম্যাডাম রে, মনে মনে বলে, ম্যাডাম, তুমি যেই গান তুমি শুনতে চাচ্ছ, আমার থেকে যেটা নিতে চাচ্ছ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে এই গানের পাগল বানায়া দেয়। টুপিওয়ালা মৌলভী সাহেবের, পাগড়িওয়ালা হুজুর সাহেবের, জুব্বাওয়ালা এই চরমনার মুরিদের দোয়াটা বলুন তো দেখি, কবুল হবে না হবে না? জোরে বলেন, হবে নাকি হবে না? একটা কফি গান সুমিতা পান্ডারির মোবাইলের মধ্যে ব্লুটুথ দিয়ে দিলেন,
বাংলাদেশের এই গান শেষ করার পরে আবার যখন ভারতের বুকের মধ্যে চলে গেলেন, এই মেয়েটি ওই রাতের বেলায় গানটা আবার অন করে চালু করে বালিশের মাথার মধ্যে থুইয়া এবার গানটা শোনে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। এটা শুনতেছেন, এভাবে শুনতে শুনতে কখন যে ফজর হয়ে গেল, রাতটা যে কখন দূর হয়ে গেল, ঘুমের আর সুযোগ হয় নাই। একটা কাফের, একটা কি বলা হয় হিন্দুর মেয়ে, এইটা যদি কি বলা হয় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে যদি কখন রাত পোহায় যায়, রাত চলে যায়, সে টের পায় না। আর আমরা মুসলমান কোরআন শুনি আর ঝিমাই।